আজকে না হয় একটু কোলাহল থেকে দূরে সরা যাক। চলুন নিজের সাথে বসি। একটা লেখা পড়ছিলাম, সেখান থেকেই ভাবলাম একটা নিবিড় আত্মচিন্তার যাত্রা শুরু করলে কেমন হয়। এই কথাগুলো দিয়েই শুরু আজকের এই অনুসন্ধানের। মনে হচ্ছে না কেউ যেন খুব কাছ থেকে খুব মমতা নিয়ে কথা বলছে? আসলে যারা এটা পড়ছেন তারা নাকি সংশোধনের পথে এক ধাপ এগিয়েই আছেন। বাইরে থেকে দেখলে কি মনে হয়? জীবনটা একদম ফুরফুরে, তাই না? রেশমি চুল, টানা টানা চোখ, কি এক ঝলমলে সজীবতা। সবাই তো ভাববেই, আহা, দিনগুলো কি ভালোই না কাটছে। হয়তো হয়তো নিজের কাছেও মাঝে মাঝে তাই মনে হয়। কিন্তু এত কিছুর পরেও ভেতরের কোথাও যেন একটা কালো ছায়া। বাবা মা আছে, প্রিয় মানুষ আছে, সব কিছুই তো আছে, তবু একটা শূন্যতা। এই সুন্দর চেহারার আড়ালে তুমি একা, ভীষণ একা। আচ্ছা, কোনো মদ্যপ মানুষকে দেখেছেন কখনো? যখন সে নেশায় থাকে, কি করে কি বলে তার কিচ্ছু খেয়াল থাকে না। তার কাছে ওটাই যেন সুখী জীবন। আচ্ছা, আমরাও কি ঠিক সেরকমই এক আধুনিক মাতাল হয়ে উঠছি না? পার্থক্যটা আসলে খুব সামান্য, শুধু উপকরণের। একজন মদ দিয়ে মাতাল হচ্ছে, আর আমরা আমরা মাতাল হচ্ছি হাতের মোবাইলটা দিয়ে। মানে প্রক্রিয়াটা হয়তো আলাদা, কিন্তু ফলাফলটা একদম এক, নিজেকে ভুলে যাওয়া। শুরুটা তো হয় খুব সাদামাটাভাবে। হাতে কোনো কাজ নেই, ভালো লাগছে না, আচ্ছা চলো একটু রিলস দেখি, বেশি না, মাত্র ৫ মিনিট। ব্যাস, এই ৫ মিনিট, এখান থেকেই শুরু হয়ে যায় মোবাইল নেশার আসল খেলাটা। একটা ভিডিও স্ক্রল করতে না করতেই মনটা যেন কোথায় হারিয়ে যায়। শর্ট ভিডিওর এক অতল গহ্বরে ডুবতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে যদি কেউ ডাকে, মা হোক বা বাবা, কেমন যেন মেজাজটা খিচড়ে ওঠে। অথচ একবারও কি খেয়াল হয় যে ৫ মিনিটের কথা বলে শুরু করেছিলাম, সেটা কখন পার হয়ে গেছে? এই যে হঠাৎ করে কেউ ডাকল, অনুভূতিটা কেমন হয় জানেন? ঠিক যেন গভীর ঘুম থেকে কেউ আপনাকে টেনে হিচড়ে জাগিয়ে তুলল। মাথাটা ধরে যায়, মনটা বিরক্তিতে ভরে ওঠে। গভীর মনোযোগটা ভেঙে গেলে যেরকম অস্বস্তি হয়, ঠিক সেরকম। আচ্ছা, একটা কথা ভাবুন তো, ঘন্টার পর ঘন্টা যখন রিল দেখা হয়, একটা ভিডিওর পর আরেকটা, পরেরটা যদি আগেরটা চেয়ে বেশি আকর্ষণীয় না হয়, কেমন যেন বোরিং লাগে, তাই না? আর ঠিক তখনই আমরা আবার স্ক্রোল করি। আচ্ছা, আর একটা প্রশ্ন করি। ধরুন ১ ঘন্টায় ১০০টা ভিডিও দেখে ফেললেন। এবার বলুন তো, সেই ১০০টা ভিডিওর মধ্যে ঠিক কটার কথা আপনার পরিষ্কার মনে আছে? উত্তরটা হলো বড়জোর ৫টা কিংবা ৭টা, আর সেগুলোরও হয়তো পুরোটা ঠিকঠাক বলা যাবে না। তাহলে ভাবুন তো, জীবনের ওই একটা ঘন্টা কোনো কাজে লাগলো কি? এবার অন্যভাবে ভাবি, ওই ১ ঘন্টায় ১০০টা শর্ট ভিডিও না দেখে যদি একটা ১ ঘন্টা সিনেমা দেখা হতো, তাহলে তাহলে হয়তো তার কিছুটা প্রভাব মনে থেকে যেত। কোনো শিক্ষণীয় বিষয় হয়তো ভাবাতো, গল্পের চরিত্রগুলোকে মনে রাখা যেত। কিন্তু শর্ট ভিডিওর বেলায় কি হয়? মনটা শুধু একটাই কথা বলে, আরও দেখ। আর শেষে শেষে ফলাফলটা দাঁড়ায় একটা তলাহীন বালতির মতো। যতই ঢালো, ভরবে না, শুধু এক রাশ শূন্যতা, আর কিচ্ছু না। আসলে ব্যাপারটা খুব সোজা। যে কাজ সময় নিয়ে মনোযোগ দিয়ে করা হয়, সেটার একটা ছাপ জীবনে থেকেই যায়, মানুষ এগোয়। আর যেটা শর্টকাটে হয়, সেটা রেশও মিলিয়ে যায় হাওয়ায়। তাই এবার একটু থামো। এই যে অন্তহীন স্ক্রলিং, এই বাহ্যিক কোলাহল, এখান থেকে নিজেকে থামিয়ে দাও। থামতে হবে। আর তারপর ভাবতে হবে, আমি কি করছি, কেন করছি, এর ফলাফলটা কি হবে, এসব নিয়ে গভীর চিন্তা। আর সবকিছুর শেষে নিজের দিকে একবার ফিরে তাকাও। এই যে বাইরের ঝলমলে চেহারাটা, এর আড়ালে যে মানুষটা লুকিয়ে আছে, তাকে খুঁজে বের করো। দেখো, সে হয়তো ভীষণ একা,